কারণ বসন্ত বিকাল মুভিটা এতই ভালো হয়েছে, আমি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ডিজার্ভ করি, কিন্তু আমি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো দূরের কথা, আমার নাম নাকি ওই ক্যাটাগরিতেই ছিল না। এটাতেও আমি কষ্ট পেয়েছি। ওই যে তখন আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকারের সময় থেকেই তো শুধুমাত্র হচ্ছে আপনার কি বলে সিন্ডিকেট, যে এই আওয়ামী লীগ করবে, মেইন এক্সট্রিমে যারা আছে তারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে, আর যারা নতুন আসছে বা মাঝখানে এসে গেছে তারা কখনোই পাবে না। তো এইগুলো সিন্ডিকেট না, এই সিন্ডিকেটগুলো তো ভাঙতে হবে। মিডিয়াতে প্রচুর সিন্ডিকেট আছে, সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। আমরা তো জানি যে অ্যাওয়ার্ড পেলে অ্যাওয়ার্ড দেওয়া হয়, আবার যারা আয়োজক থাকেন তাদের মন জয় করার জন্য তার টাকাও দেয়, আবার এটা বাস্তবতা আছে কিনা আমি শুনেছি, বাট নট শিওর, আমি জানি না। এটা তো বাংলাদেশের কথা বলবেন, বাংলাদেশের বাইরে আমরা দেখি ইউএসএ হচ্ছে, দুবাই হচ্ছে, মালয়েশিয়াতে হচ্ছে, এই যে নায়িকাদেরকে মডেলদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ ভালো, ইন্টারন্যাশনালি বাংলাদেশের আর্টিস্টরা যে বিদেশে অ্যাওয়ার্ড পাচ্ছে, এটা তো আমরা বাংলাদেশকে প্রেজেন্ট করতেছি, রাইট? এটা তো ভালো, খারাপ তো কিছু দেখছি না। কিন্তু শোনা যাচ্ছে সেখানে একটা গিভেন টেকের বিষয় থাকে। না আমি এরকম শুনিনি, সরি, আমাকে এরকম কেউ অফার দেয়নি। আপনি নায়িকা হওয়ার জন্য কি কি যোগ্যতা আছে? নায়িকা হওয়ার জন্য অবশ্যই গুড লুকিং হতে হবে, সুইট হতে হবে, সুইট করে কথা বলতে হবে, হট হতে হবে, তারপর কি বলবো, অ্যান্ড না দুষ্ণুদুষ হতে হবে। আপনি আসলে কোনটার মধ্যে আছেন? হ্যাঁ, আপনি আসলে কোনটার মধ্যে আছেন? এটা তো আপনারা বলবেন। নাকি সব কিছুর মধ্যেই আসছি, কোনোটাতে না নাই, সব কিছুর মধ্যেই আসছি। ওকে নাকি? আচ্ছা আপা, আমার একটা প্রশ্ন করব। হ্যাঁ, নাসির ভাই, আমাদের নাসির ভাই বিয়ে করে নাকের ডগায়, আপনার নাকের ডগায় ঘুরতেছে, আপনার কি একটু কষ্ট হয় না যে আপনাকে একসময় আপনি যার সঙ্গে ঘুরতেন বা সংসার করতেন, সমস্যা না, সরি সরি সরি, আগে ভুল হচ্ছে আপনাদের, তার সাথে তো আমার জাস্ট একটা ফ্রেন্ডশিপ ছিল। আচ্ছা বলেন দেন। আচ্ছা আপনার কষ্ট হয় কি? না না, অবশ্যই কষ্ট হয় না, কেন কষ্ট হবে? আমাকে দেখে সবার কষ্ট হয় যে আমি সিঙ্গল, উড়ে বেড়াচ্ছি, ঠিক আছে, উফ হাতছাড়া হয়ে গেছে, এরকম দেখে তো অনেকেই আফসোস করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ম্যারিড মানুষদেরকে নিয়ে 2 সেকেন্ডের জন্য ভাবি না। আচ্ছা, তা আপনি সিঙ্গেল কতদিন থাকবেন? উফ, যতদিন আপনারা রাখবেন সিঙ্গেল ততদিন। আমি তো সিঙ্গেল থাকতে চাই না, আমি তো ছোট থেকেই চিন্তা করতাম যে আমি যেটাই করি, আমার প্রফেশন যেটাই থাকুক, আমি নায়িকা হই আর গায়িকা হই, যেটাই হই, সুন্দর একটা সাজানো গোছানো সংসার থাকবে, হাজবেন্ড থাকবে, 2টো বেবি থাকবে, সুন্দর একটা সাজানো বাসা হবে। বাট এরকম ছেলে তো পাচ্ছি না ভাই। কেউ যদি বলে যে আমি একটা ফ্ল্যাট দেবো, গাড়ি বাড়ি দেবো, তুমি আমাকে বিয়ে করবে কিনা? ভেবে দেখতে হবে। শুধু একটা ফ্ল্যাট দিয়ে কি হবে? একটা ফ্ল্যাট দেবো, গাড়ি বাড়ি দেবো। আচ্ছা দেখা যাক, অফারগুলো আসতে থাকুক, লিস্ট জমুক। তুমি অফারগুলি আচ্ছা বিয়ের পরে অনেক নারীদের স্বপ্ন থাকে তার সংসারটা পরিপাটি সাজানো গোছানো হবে, তো আপনার কি স্বপ্ন? ওই যে বললাম বললাম তো, আমি তো এই কোশ্চেন অ্যান্সার দিয়েছি।